জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। উপদেষ্টা নাহিদ ইসলাম কি এখন হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে, নাকি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের ছাত্র জনতার মাঝেই বিতর্কিত করার চেষ্টা চলছে? এসবের মাঝে সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকেই #উই আর নাহিদ পোস্টটা ছেয়ে গেছে বা কেন? এটা সবাই জানে, রিসেন্ট টাইমে যেই দুজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল সেইটা নিয়োগ প্রসঙ্গে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিসকাশন করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটা বড় স্টেক হোল্ডার ছাত্ররা। অ্যান্ড এটা নিয়ে তো বিতর্ক চলছিলই, এর মাঝে আবার ভাইরাল হয় উপদেষ্টা নাহিদের সুপারিশ করা কয়েকজনকে নিয়োগ দেওয়ার নিয়োগপত্রের ছবি। এই সুপারিশকৃত নিয়োগপত্রের ছবিগুলোর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদের নিয়োগপত্রে যে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশের সই রয়েছে সেটা বেশি নজর কাড়ে সবার। যেখানে নিয়োগপত্রপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ শাহিদুর রহমানকে নিয়ে জানা যায় তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এটা জানার পর এবং নাহিদের সুপারিশ দেওয়ার ঘটনায় ছাত্রদের মাঝে এবং সাধারণ জনগণের অনেকের মাঝেই এক ধরনের বিতর্ক তৈরি হয়। অনেকেই বলতে থাকে নাহিদ এখন আর ছাত্রদের কথা ভাবে না, তাকে বিশ্বাস করা ভুল হয়েছে, সেও দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, স্বজনপ্রীতি অলরেডি শুরু করে দিয়েছে, নানা রকম কথাবার্তা। এর মাঝে আবার গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে আরেকটা ভিডিও ভাইরাল হয় যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয়, এবং ওই স্লোগান দেওয়ার মুহূর্তে কিন্তু নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। এবং জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান যে আন্দোলন হলকে কেন্দ্র করে সেটারই একটা ভিডিও এটা। এখন ইনিশিয়ালি এই ভিডিওটা দেখে সবাই ভেবেছিল যে নাহিদ ইসলামকে টার্গেট করেই কথাগুলো বলা হচ্ছে এবং নাহিদের উপর ভরসার জায়গা উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু পরবর্তীতে গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এই যে স্লোগানটা, এই পার্টিকুলার স্লোগানটা আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত এই আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিল। অ্যাকচুয়ালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে নয়। তারা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক, এই জন্যই আর্মি হবে ঠিকাদার বলা হয়েছে। এবং তাদের দাবি নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানোর জন্যই পার্টিকুলারলি এই ভিডিও নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সো এটার তো ক্লিয়ারেন্স আসলো। এরপর সেই নিয়োগপত্রের কাহিনী কি হলো, এটা নিয়ে আবার উপদেষ্টা নাহিদ মঙ্গলবার অর্থাৎ গতকাল রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে বলেন 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে নিশ্চয়ই বাতিলকৃত যে নোটিশটি প্রকাশ করা হয়েছে সেটাও আছে। এটা তো অজানা থাকার কথা নয়। তারপরেও যে কোনো মূল্যে তারা অসত্য প্রচার করে বিতর্কিত করবেই, কারণ বর্তমান সময়ের এটাই রাজনীতি। এবং তিনি কয়েকটা ছবিও পোস্ট করেন যেখানে স্ক্রিনশটে দেখা যায় যে আসলেই 22 অক্টোবরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালক পদে যাকে নিয়োগ করা হয়েছিল তার পদটা বাতিল করে দেওয়া হয়। এখন এই বিষয়গুলো সামনে আসার পর অনেকেই #উই আর নাহিদ পোস্টে একদম ছেয়ে ফেলে পুরো সোশ্যাল মিডিয়া, কারণ সবাই তখন বুঝতে পারে যে এখানে আসলে কি চলছে। এবং অনেকের দাবি যেহেতু আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এরা ফ্যাসিস্ট সরকার উৎখাটনে একদম ফ্রন্ট লাইনে ছিল, তাই তাদেরকে এখন টার্গেট করা হচ্ছে, তাদেরকে বিতর্কিত করা হচ্ছে এবং পুরো জাতির কাছে শত্রু বানানো হচ্ছে। এটা একটা ট্র্যাপ। এবং তাদের দাবি সমন্বয়করা ভুল করবে, নাহিদ ইসলাম ভুল করবে এবং তাদের ভুলগুলো আমরা সমালোচনা করব, বাট তাদেরকে যেন আমরা জাতির কাছে শত্রু না বানাই। এটার প্রতিবাদেই সবাই #উই আর নাহিদ এই পোস্টটা করছে। যাই হোক, এখন আপনার কাছে কি মনে হয়, আসলে কি তাদেরকে টার্গেট করে শত্রু বানানোর চেষ্টা চলছে?